Hello friends, Assalamu alaikum. I'm Mr. Janata. তোমার সাথে শেয়ার করব how to use Chrome Web Store. Chrome Web Store এটা হচ্ছে বাংলা অর্থ। আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের Chrome Web Store ব্যবহার করতে হয়। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেইলে আসার পরে এই আমাদের এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে Chrome Web Storeটা ওপেন হয়ে গেল। তাছাড়া আমি যদি যে এখানে এসে সার্চ দেই আমাদের এখান থেকে এখানে Chrome আমি যদি সার্চ দিই আমাদের এখানে Chrome Web Store এটা এখানে লিখলাম কি Chrome Web Store .google.com বাস এটা লেখা সার্চ দেওয়ার পর আমি এন্টার প্রেস করলাম। বাস এন্টার প্রেস করার পর এভাবে আমি চাইলে Chrome Web Storeটা আমরা ওপেন করতে পারি। তারপর আমি যদি আমরা এখানে আসি বাস আসার পর আমি যদি যেদিকে আমরা সার্চ দেই আমাদের এখান থেকে এদের আমি যদি এখানে সার্চ দিই Chrome Web Store লেখা সার্চ দিলাম, এই যে আমি এখানে ক্লিক করে আমি চাইলে ওপেন করতে পারি। বা আমি যদি এই জায়গায় আসি আসার পর এদিক থেকে আমি যদি এখান থেকে আমরা সেটিংস অপশন কোন জায়গায় এই যে সেটিংস এখানে ক্লিক করলাম আমরা। বাস ক্লিক করার পরে এখন কিছুটা আমাদের বিষয়টা করার জন্য আমরা যদি নিচ দিকে আসি এই যে এখান থেকে এই যে অ্যাবাউট Chrome এখানে আসার পরে এই যে আমাদের এদিকে এই যে অ্যাবাউট Chrome আমাদের যদি এই যে এক্সটেনশনে এখানে আসি আসার পরে এই যে আমাদের Chrome Web Store আমি যদি এখানে ক্লিক করি এই যে কিন্তু আমরা এই Chrome Web Storeটা আমরা ওপেন করতে পারি। বাস এটা আমি দেখলাম কি কাজটা করে। বাস তারপর আমি ধরো এগুলো ক্লোজ করে দেই। বাস এখন Chrome Web Store কাজটা করার জন্য আমি ধরো একটাই রাখি, আমাদের এতগুলো লাগে না। বাস এখন আমি একবার ঢুকলাম। বাস ঢুকার পরে তো এখন আমার বিষয়টা করার জন্য প্রথমে আমাদের এদিকে দেওয়া আছে কি ডিসকভার। এখন এই ডিসকভারের মধ্যে আমার ধরো এই যে দিক থেকে আমি চাইলে এই ডিসকভার এখানে আমাদের এর মধ্যে এই বিষয়গুলো আমি চাইলে এই কাজগুলো করতে পারি। তারপর আমি যদি যে এখানে আসি এখানে এসে চাইলে এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমি ধরো এখান থেকে দেওয়া আছে কি যে আমরা এদিক থেকে আমরা আমাদের সি কালেকশন আমরা কালেকশন দেখতে পারি। আমরা এই যে ফেভারিট অফ 2024 আমাদের 2024 এর যে ফেভারিট গুলা যে ইগুলো সেগুলো আমি দেখতে পারি। সি কালেকশনে ক্লিক করে আমি কালেকশন গুলো দেখতে পারতেছি। এই যে আমি নিজ দিকে আসলে এই কালেকশন গুলো কিন্তু আমি দেখতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আমরা এখানে ব্যাকে আসি। ব্যাস এটা হচ্ছে কাজগুলো করে। তারপর নিজ দিকে আসার পর টপ ক্যাটাগরিজ এর বিষয়গুলো আমি দেখতে পারি। এই যে শপিং, টুলস, আর্ট, ডিজাইন এগুলো দেখতে পাবো। তারপর জসিম খান ইউ মিট লাইক, তো এগুলো আমরা চাইলে এখান থেকে এই যে আমরা এগুলো দেখতে পারি। তারপর এডিটর পিক্স ফর ইউ এই যে এগুলো আমি চাইলে নিজেদের মতো নিজ দিকে আসলে যে এই টপিক্স এই বিষয়গুলো আমি দেখতে পারি নিজেদের মতো। গেমের ক্ষেত্রে আমরা এগুলো কি কাজ করে এগুলো দেখতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে তারপর দেওয়া আছে কি এক্সটেনশনে ক্লিক করে আমি বিভিন্ন এক্সটেনশন এখানে দেখতে পারি। তারপর আমি এক্সটেনশনের মধ্যে আমাদের এখানে তো আমাদের বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। তো এখন আমরা কোন ধরনের এক্সটেনশন আমাদের প্রয়োজন সেটা আমি এখান থেকে নিতে পারি। আমি ধরো এই যে থেকে এডুকেশন টাইপের এক্সটেনশন আমাদের প্রয়োজন। ব্যাস এটা আমি এডুকেশন দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর এখন বিষয়টা করার জন্য আমি যখন এটা দেখলাম এখন আমাদের এদিক থেকে চাইলে আমি বের করতে পারি আমার কোন এক্সটেনশন পছন্দ। বা আমি তো এই যে ফিল্টার বাই আমি এখানে দেখাই দিতে পারি ফিল্টার করে। তারপরে শর্ট ফিচারগুলো দেখাইতে পারি। তারপরে এখানে সার্চ এক্সটেনশন এন্ড থিম আমরা এক্সটেনশন এবং থিম সার্চ করতে পারি। এখন ধর আমি এক্সটেনশনের মধ্যে ধর আমি এখানে কি সার্চ করলাম, আমি ধর আমার কি প্রয়োজন আমি ধর এখান থেকে লিখলাম গুগল ট্রান্সলেট লেখার পর আমি যদি এন্টার প্রেস করি তো আমাদের গুগল ট্রান্সলেট গুলা এখানে যে গুগল ট্রান্সলেটের বিভিন্ন অপশন দেওয়া আছে এখান থেকে। তো আমার এটা প্রয়োজন আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর অ্যাড টু ক্রমও দিলে এখানে কিন্তু আমাদের এখন অ্যাড এক্সটেনশন দিলে আমার কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। ব্যাস এখন এই যে আমরা যদি দেখতে পারতেছি আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই যে আমি এখানে আসি এটা অ্যাড হচ্ছে একটু সময় নিচ্ছে। ব্যাস অ্যাড হয়ে গেল। এখন অ্যাড হওয়ার পর আমি যদি এখানে এক্সটেনশনে আসি এই যে আমরা এক্সটেনশনটা দেখতে পাচ্ছি। এখন পিনে ক্লিক করে আমি চাইলে এক্সটেনশনটা এখানে পিন করে রাখতে পারি, আবার আনপিন দিলে আনপিন হয়ে যাবে। তারপর আমি যদি এখানে আসার পর আমরা এটা আমাদের চাইলে ব্যবহার করতে পারি, যে ম্যানেজ করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। এখন আমি এটার মধ্যে ক্লিক করে এরকম অপশন আসলে আমি যদি এক্সটেনশন অপশন আসার পর আমরা চাইলে তাছাড়া এই গুগল ট্রান্সলেটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তুমি চাইলে দেখতে পারো। তো যে এখানে আসার পর তোমাদের কোন ট্রান্সলেট মানে আমাদের যে ট্রান্সলেট করবো আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন সেগুলো আমি এখানে দিতে পারি। ব্যাস তারপর আমি যদি এখানে আসার পর আমি যদি এই যে আমরা এই বিষয়টা দেখলাম তারপর আমরা এক্সটেনশন এখানে আসলাম। এখন এটা রিমুভ করার জন্য রিমুভ ফ্রম কর্নার আমরা ক্লিক করতে পারি। ব্যাস আমরা যদি বা এই যে এদিকে আসার পরে যে আমরা আমাদের কোন জায়গায় আমরা যদি সেটিংস অপশন আসি ব্যাস এখানে আসার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমরা অপশনটা কোন জায়গায় আমাদের এই যে এখানে এক্সটেনশন আমি যদি এখানে আসি এক্সটেনশনের মধ্যে ডিটেলস এই যে আমরা পাশে কিন্তু দেওয়া আছে রিমুভ এখানে ক্লিক করে এটা যেন শো না করে আমি দেখাই দিতে পারি। আর আমি যদি চাই রিমুভ করে দিতে রিমুভ দিলে রিমুভ
ব্যাস এভাবে আমরা রিমুভ করতে পারি। ব্যাস এগুলো তোমরা চাইলে নিজেদের মতো সেট করে দিতে পারো। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে। তারপর আমি চাইলে এভাবে আমরা অন্য কোনো অ্যাড করতে পারি এখান থেকে। তারপর আমি চাইলে এখান থেকে তারপর এটা তো আমরা দেখলাম কি কাজ করে, শর্ট মোস্ট রিবেট ব্যাক টু টপ দিলে টপে চলে আসবে। তারপর থিম, এগুলোর পর থিম দেওয়া আছে। তো আমি চাইলে এখানে ক্লিক করে আমি থিমস এখান থেকে সেট করে দিতে পারি। কালার থিমস বাই ক্রম, আমরা আমাদের ক্রমের জন্য কালার থিম এখান থেকে সেট করতে পারি। তো আমার এদিকে বিভিন্ন থিম আছে, এগুলো তোমরা সেট করতে পারো নিজেদের মতো। এখন তারপর আমি যে ব্যাকে আসি, আসার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে। এটা কি আমাদের ব্ল্যাক, আমাদের ডার্ক অ্যান্ড ব্ল্যাক থিম, স্প্রিং হলিডে ম্যাজিক, এটা আমরা বিভিন্ন থিম দেওয়া আছে। হাই সোর্স এখান থেকে থিমস, এগুলো আমরা বিভিন্ন থিম এখান থেকে দিতে পারি। আমি তার এদিক থেকে একটা থিম আমরা দেই, তার আমি এই থিমটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখান থেকে আমি এই অ্যাড টু ক্রমে ক্লিক করি। অ্যাড টু ক্রমে আমাদের এই যে এখানে আমরা যদি ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর এই ক্রমের মধ্যে কিন্তু আমার থিমটা অ্যাড হয়ে গেছে। এখন তোমার এদিকে বিভিন্ন থিম এগুলো দেওয়া আছে, তোমার কিরকম ভাবে অ্যাড করতে চাও। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমরা যে ক্রমে অ্যাড করলাম, এখন যদি আমি একটা নতুন ট্যাব খুলি, ব্যাস ট্যাব খুলে এই যে থিমটা আমি অ্যাড করলাম আমাদের এদিকে, এই যে আমরা থিমটা দেখতে পারতেছি। তারপর আমি এখান থেকে ডিলিট করার জন্য রিমুভ ফ্রম ক্রমে ক্লিক করার পর আমি যদি রিমুভে ক্লিক করি, ব্যাস এই থিমটা কিন্তু রিমুভ হয়ে গেল। তারপর আমি ব্যাকে আসি, আসার পর আমি এখান থেকে থিম এভাবে সেট করে দিতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমাদের সার্চ সেকশন থিম, আমরা চাইলে এখান থেকে থিম সার্চ করতে পারি। এখন ধরো আমাদের এখানে আমি লেখা দিলাম আমাদের কি কোন ধরনের থিম প্রয়োজন। এখন আমি আমার ধরো কোন ধরনের থিম প্রয়োজন, এখান থেকে এনিম, এখান থেকে আমি ধরো কিউট এনিম এই ধরনের থিম আমার প্রয়োজন। এখন আমি ধরো এদিকে একটা এই যে এরকম লিখলাম, ব্যাস লেখার পর কিন্তু আমার এই যে এখানে থিম কিন্তু চলে আসলো। ব্যাস এখন ধরো আমি এই যে এখান থেকে আমরা এগুলো থিম আমরা দেখতে পারি। তারপরে এই যে আমরা হ্যালোইন আমরা যা লিখবো, মানে যা লেখা সার্চ করবো সেই ধরনের থিম কিন্তু এখানে চলে আসবে। আমি ধরো শুধু এতটুকু লেখা আমরা সার্চ করলাম, ব্যাস লেখার পর কিন্তু আমার এই যে এখানে অনেক থিমই কিন্তু এখানে চলে আসছে। ব্যাস এখন এই থিমগুলো আসার পরে এখন আমি এই থিমসগুলো আমি চাইলে করতে পারি। এই যে আমরা কোনো থিম দিতে পারি। তারপর আমি যদি এই লার্ন মোরে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি চাইলে লার্ন মোরে ক্লিক করে আমি আরো থিম এখান থেকে এই যে আমরা এখানে লার্ন মোরের মধ্যে আমি দেখতে পারি। এই যে আমি নিচ দিকে আসি, ব্যাস এই যে আমরা দেখতে পারতেছি আমরা কোন থিম প্রয়োজন এখান থেকে আমি দেখাই দিতে পারি। তা আমি ধরো উপর দিকে আসার পরে এখান থেকে একটা থিমস আমি ধরো দেখাই দিলাম জাস্ট। ব্যাস দেখানোর পরে তারপরে থিমসটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু যে নিচে অনেক অপশন চলে আসছে, এটা দেখতে কেমন দেখা যাবে, এই যে এটাও দেখতে কেমন দেখা যাবে, যে আমরা দেখতে পারতেছি। এই যে এখানে আসলে এগুলো দেখতে কেমন দেখা যাবে, থিমটা আমি দেখাইতে পারি। ব্যাস তারপর এখন আমি যদি অ্যাড টু ক্রমে ক্লিক করি, এই গেমস অ্যান্ড এনিম থিম এগুলো আমি দেখতে পারি। ব্যাস এখন আমি যখন এই যে এটা ক্লিক করলাম, তো এটা আমাদের এই ইটা কিন্তু থিমটা এখানে ডাউনলোড হচ্ছে। তো এখন এটা হচ্ছে, এখন যদি আমি একটু ওয়েট করি, ব্যাস ওয়েট করার পর কিন্তু এই যে বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমরা যে এখান থেকে বিষয়টা আমরা দিলাম, এখন যদি আমরা প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের যে এটা অ্যাড করলাম এখানে যে থিমটা, এই থিমটাই যে আমাদের এখানে চলে আসছে, এটা আমরা কিন্তু এটা দেখতে পারতেছি। এখন আমি যদি আমাদের এখান থেকে নতুন ট্যাব খুলে এই যে আমরা এই থিমটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস এটা আমাদের দেখার পরে তারপর আমি যদি আবার এখানে আসি, ব্যাস তারপর আমি এখান থেকে রিমুভ ফ্রম কর্ম, ব্যাস এখানে ক্লিক করার পর তারপরে এই যে আমরা অসাম কিউট নিউ থিম, ব্যাস এগুলো আমি দেখতে পাই। তারপর এখন রিমুভ ফ্রম কর্মে ক্লিক করার পর আমি যদি এখন রিমুভ দিই, রিমুভ দিলে এই থিমটা রিমুভ হয়ে গেল। এখন কিন্তু আমরা থিমটা দেখতে পারতেছি না। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস দেখার পর তো ব্যামসেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের ক্রম ওয়েব স্টোর ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।